জুনের মাঝামাঝি সময়ের দিকেই সাধারণত বাচ্চাদের স্কুল শেষ হয়ে যায়। ইটালিতে জুন মাসেই স্কুল শেষ হয় এবং সেপ্টেম্বর থেকে আবার নতুন করে স্কুল শুরু হয়। তো আজকে ছিল বাচ্চাদের স্কুলের শেষ দিন। এখন শুরু হয়ে যাবে গরমের ছুটি। গরমের ছুটি আছে প্রায় 3 মাস, দীর্ঘ একটা সময় কিন্তু গরমের ছুটি পড়ে। তো এই সময়তেই আমরা সাধারণত দেশের দিকে যাই। যাদের বাচ্চা ছোট আছে বা যাদের বাচ্চারা স্কুল গোয়িং, তারা বেশিরভাগ মারা এই টাইমটাতেই দেশের দিকে যায়। তো আমারও ইচ্ছা ছিল এবছর যাওয়ার, কিন্তু কাগজপত্রর কিছু ঝামেলা আছে, যে জন্য মানে আমাদের এবছর যাওয়াটা হচ্ছে না এখন। আর তাছাড়া অন্যান্য সমস্যাও আছে। তো সব কিছু মিলিয়ে ভাবছি এবছর আর এই গরমে যাব না। দেখি যদি সম্ভব হয় তাহলে শীতের দিকে যাব, কারণ শীতের দিকে যাওয়া হয় না, কারণ ছেলেমেয়ের স্কুল খোলা থাকে। তো ডিসেম্বরে ওই নাতালের ভিতরে মানে বড়দিনের 2 সপ্তাহ স্কুল তো এমনিতে বন্ধ থাকে। তো ভাবছি আর 2 সপ্তাহ যদি ছুটি নিয়ে যাওয়া যায়, যদিও বাচ্চাদের জন্য সেটা বেশি একটা ভালো হয় না, বুঝি সব কিছুই, তারপরেও মনে হচ্ছে যে ওই সময়টা গেলেই হয়তো বা ভালো হবে, কারণ আমরা শীতকালে একদমই যেতে পারি না। আর আমার ভীষণ ভালো লাগে দেশের শীতের সময়ে দেশে যেতে। এই সময়টাই দেশে গেলে সব সময় একদম বৃষ্টির সময়, তো একদম ঘরবন্দি থাকতে হয়, তারপরে গরম, বাচ্চারাও একটু বিরক্ত হয়ে যায়, দেশে যেতে চায় না এরকম ওয়েদারে। এদিক ওদিকে কাদা বৃষ্টি, মানে ওদের একটু অস্বস্তি হয়ে যায়। যেহেতু ওরা অভ্যস্ত না ওই রকম পরিবেশে থাকা, এই জন্য ভেবেছিলাম যে দেখি শীতের দিকে যদি সম্ভব হয় তাহলে এবছর শীতের দিকে যাব। একটু থাকা কম হবে, তারপরেও এবছর শীতের দিকে যাওয়ার ইচ্ছা আছে। দেখা যাক, যদি কোনো সমস্যা না হয় হয়তো বা ডিসেম্বরেই যাব। তো মেয়েকে স্কুলে দিয়ে তারপরে বাসায় আসলাম। গিয়েছিলাম একটু মার্কেটে, তো ওখান থেকে একটু ঘরের জিনিসপত্র, কিছু সাবান, তারপরে লিকুইড বাসন মাজা সাবান টাবান কিছু দরকার ছিল, সেগুলো নিয়ে বাসায় এসে এখন ঘর বাড়ি কাজ পরিষ্কার করার কাজে লেগে গিয়েছি। বাচ্চারা যখন ঘরে থাকে তখন আর এগুলো করতে পারি না। ওরা স্কুলে থাকলে তখন আমি ঘর বাড়িগুলো সুন্দর মতো পরিষ্কার করে নিতে পারি। তাহলে আর মানে বেলার থেকে বেলা 4টে পর্যন্ত অন্তত একদম নিরিবিলি থাকা যায়, কারণ ওরা তো এই সময়টায় থাকে না। আর এই যে দেখেন, এই যে গোল্ডেন কালারের যে পালমা পাতাটা, এই পাতাটা গতদিন মার্কেটে গিয়েছিলাম, আমার ভীষণ ভালো লাগলো। তো আমি পাতাটা ভাবছিলাম কি করব, নিয়ে যে নেব না। তারপরে চিন্তা ভাবনা করে দেখলাম দামও খুব বেশি নেই, তা আমার পাতাটা যেহেতু ভালো লাগলো নিয়ে আসি। তো পাতাটা এনে আমি ওখানে একটু কিছু হোয়াইট কালারের পাথর দিয়ে তারপরে ডেকোরেশন করে রেখেছি। আর এদিকে দুপুরও হয়ে গেছে। আজকে দুপুরে খুব বেশি রান্নার ঝামেলা নেই বলতে রাত্রে কিছু টুকটাক রান্না আছে। আর এখন একটু ডাল আর একটু ভাজি করব। তো ডালের জন্য এই যে পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর আমাদের বাড়িতে আবার ডালের ভিতরে একটু পেঁয়াজ মোটা মোটা করে দিতে বলে আমার হাজব্যান্ড। আবার ওনার পছন্দ যেরকম একটু মোটা সাইজ করে আলু কেটে ভাজি করা, তারপরে আলুর সাইজটা নাকি একটু মোটা মোটা হলে সেটা মুখে বাঁধে, সেটা তার খেতে ভালো লাগে। আমার কাছে কিন্তু কুচি কুচি করে আলু ভাজলে বেশি ভালো লাগে মনে হয়, কিন্তু এক একজনের খাওয়ার রুচি এক এক রকম। তো মাঝে মাঝে একদম কুচি কুচিও করি, আবার মাঝে মাঝে একটু একটু মোটা রাখি আর কি। আর পেঁয়াজটা আমি কিন্তু খুব বেশি একদম বেশি ভেজে নেব না, অল্প ভেজে দিয়ে দিলাম ডালের ভিতরে সোমবারা। আর ফ্রিজে তরকারি যা আছে সেগুলো গরম করব, সেগুলো গরম করে আর ভাতগুলো আমার রান্না করা হয়ে গেছে। এখন আলুটা একটু ভেজে নিচ্ছি। এখন অবশ্য দুপুরবেলায় আসতে সবার দেরি আছে, এই জন্য আমার দুপুরের রান্নাটায় খুব বেশি তাড়াহুড়া থাকে না। যেহেতু ছেলে এবং ওর বাবা ওরা বেশ সময় করে আসে, মানে বেলা হয়ে যায় আসতে, তা প্রায় 3টে বাজে। কারোর আবার আমার ছেলেটাও অনেক সময় স্কুল শেষে ও একটু সেন্টারে এদিক ঘুরে ঘুরে বাড়ি আসতে আসতে ওর অনেক দিন 3টের পরও বাড়ি আসে। আর এই যে আমার ভাত হয়ে গেছে, আর আমি কিন্তু ভাত বরাবর এরকম ডালার ভিতরে ঢেলে ফ্যান ঝরিয়ে নিই। আপনারা কেমনভাবে ঝরিয়ে নেন জানি না, তবে আমার কাছে এইটাই সুবিধা লাগে। তো এইভাবেই আমি কিন্তু ফ্যানটা ঝরিয়ে নিই। এখন আমার রান্না কিন্তু মোটামুটি শেষ, এখন একটু মোছামুছির পর্ব আছে। আর এই যে গতদিন এই পিঙ্ক ডিটারজেন্টটা নিয়ে আসলাম, এটা নাকি
মানে পরিষ্কার করার জন্য, বেসিন টেসিন পরিষ্কার করার জন্য বেশ সুন্দর। তো ভাবলাম দেখি একটা নিয়ে দেখি, তো পাবলিসিটি দেয় অনেক কিছুই, বিজ্ঞাপনে তো কত কিছুই দেখায় আসলে। তা আমরা আসলে কোনটা কিনবো সেটা বুঝে পারি না, তো ভাবলাম নিয়ে যাই একটা। দেখলাম মার্কেটে এখন সবাই নিচ্ছে, তো আমিও একটা নিয়ে আসলাম। তা পরিষ্কার হয়েছে মোটামুটি, খারাপ না, ভালোই চলে। তো দেখছি পরিষ্কার করলাম আজকে প্রথম, তো দেখছি ভালোই পরিষ্কার হয়েছে। আর রান্নার শেষে যতক্ষণ না সব কিছু ক্লিন করা হবে ততক্ষণ মাথায় কাজ করে না। এই যে বেসিনটা ক্লিন করা হয়ে গেছে, এখন চুলোটা একটু মুছবো, তারপরে অপেক্ষা করব। এখনও বেশ সময় আছে, 2টো বাজে মাত্র। তো আমিও ওদের জন্য অপেক্ষা করব। আমাদের দুপুরবেলায় খেতে খেতে অনেক দেরি হয়ে যায়, এই জন্য আমি মাঝখানে একটু নাস্তাটা ভারী করি। সকালবেলা একটু চা খাই, তারপরে হয়তো আবার একটু টুকটাক কিছু না খেলে এত বেলা পর্যন্ত তো থাকা যায় না, এই জন্য একটু খেয়ে নিই। আর ওরা আসে যখন, তারপরে আবার একটু খাই ওদের সাথে। এই যে আমার কিচেন কিন্তু ক্লিন হয়ে গেছে। আর রান্না শেষে কিচেন ক্লিন করলে দেখতেই মনটা ভালো হয়ে যায়, তাই না? আমাদের মেয়েদের কিচেনটা হচ্ছে সবচেয়ে বড় মানে শখের জায়গা, প্রয়োজনের জায়গা, যেটা দেখতেও ভালো লাগে যদি ক্লিন থাকে। আর কেউ যদি এলোমেলো করে, এসে নোংরা করে, সেটা দেখলে আর সহ্য হয় না। আর আজকে কিন্তু ওয়েদারটা বেশ ভালো, রোদ আছে বাইরে বেশ। আর আমাদের বেলকনি থেকে কিন্তু 2টো রুমে, ঘরে যাওয়া যায়, কিচেন আর এদিকে আমার এই যে লিভিং রুমটা। তো এখানে একটা বাংলা সিনেমা ছেড়ে দিয়ে একটু দেখছিলাম বসে বসে, ওরা কখন কে আসবে। এখন কত রকমের সিনেমা আসছে, কিন্তু এখনকার সিনেমাগুলো আর ওইভাবে দেখা হয় না, দেখি না। তবে মাঝে মাঝে ওই যে পুরানো দিনের যেসব সিনেমাগুলো আমরা দেখতাম আমাদের শৈশবে কৈশোরে, তখনকার সিনেমাগুলো দেখতেই বেশি ভালো লাগে। তো রান্না বাড়া তো মোটামুটি শেষ, এখন অপেক্ষায় আছি কে কখন বাসায় আসে, তারপরে তো খাওয়া দাওয়া। তো সবাই ভালো থাকেন, আজকের ব্লগটা আর বড় করছি না, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।